পরদেশি ধাবাতে আমরা অর্ডার দিয়েছি ভেজ থালি। ভেজ থালিতে এই এত কিছু আইটেম রয়েছে। দুর্দান্ত এই চা বাগান, পেছনে পাহাড়ের একটা ব্যাকগ্রাউন্ড, তার সামনে সবুজ চা বাগান। এই যে রাস্তার অবস্থা, সামনে পুরো ফগ ভর্তি। এই ফগটা কিন্তু সকালে ছিল না। এই আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা হচ্ছে। ডান দিকে পরদেশি ধাবা। এই ধাবা থেকে আমরা রাতের ডিনারটা এখন সেরে নিলাম, যদিও এখন 8টা বাজে। তো লাভাতে আজ আমাদের তৃতীয় দিনের সকাল। ঘড়িতে বাজে এখন 9টা 30। আমরা এখন এখান থেকে স্টার্ট করছি বাড়ির উদ্দেশ্যে। এইবার আমরা সোজা বাড়ি যাব। যে পথে এসেছি সে পথেই যাচ্ছি। 13 থেকে 14 ঘন্টা সময় লাগবে। কখন পৌঁছাই সেটা আপনাদের দেখাবো। এই মুহূর্তে হঠাৎ খুব ফগ হয়ে গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখনও কিন্তু যথেষ্ট সানি ওয়েদার ছিল। জাস্ট এই 15 মিনিটের মধ্যে প্রচুর ফগ এসে গেছে। এখন এই ফগ বা মেঘ বলতে পারেন, এটা কতক্ষণ থাকবে জানি না। তো আস্তে আস্তে যাচ্ছি, যতটা সাবধানে যাওয়া যায়। তো ঠিক আছে বন্ধু, চলুন। এখনো 12-13 ঘন্টার জার্নি, তো অনেক কথা বাকি, অনেক গল্প বাকি। তো চলুন, যেতে যেতে কথা হবে। এবার রাস্তাটা একটু দেখুন। এই যে রাস্তার অবস্থা, সামনে পুরো ফগ ভর্তি। এই ফগটা কিন্তু সকালে ছিল না। সকালবেলা কিন্তু সানি ওয়েদারই ছিল, পুরো ঝকঝক করছিল রোদ। কিন্তু হঠাৎ মানে বলা যায় এই মিনিট 10-15 আগে অল্প অল্প করে শুরু হলো, তারপরে এখন পুরো একদম পুরো কালো হয়ে গেছে। এই যে পেছনে একজন, পেছনে আমার মেয়ে আর আমার গিন্নি পাশে বসে আছে। কতক্ষণ বসে থাকবে জানি না, হয়তো কিছুক্ষণ পরেই আবার শুয়ে পড়বে। লাভা থেকে 9 কিলোমিটার এসেছে। মাঝে একটু সময় ফগ ছিল না, আবার এখানে গভীর ফগ, একদম পুরো ঘন ফগ। আপনারা দেখুন, নিশ্চয়ই ক্যামেরায় জাস্টিফাই করছে। রাস্তা প্রায় অন্ধকার, আবার ছিটেফোঁটা বৃষ্টি শুরু হলো। চালিয়ে যাওয়া যাচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে না। মোটামুটি 35-40 স্পিড রাখা যাচ্ছে থার্ড গিয়ারে। যেহেতু ডাউন হিলে ওতে বেশি সেকেন্ড গিয়ার ব্যবহার করা দরকার হচ্ছে না, থার্ড গিয়ারে নেওয়া যাচ্ছে। প্রচণ্ড ফগ হয়ে গেল, এখন পুরো দেখাই যাচ্ছে না। দূরে পাহাড়ের মাথায় সাদা মেঘ একদম ভেসে বেড়াচ্ছে, পুরো একদম সুন্দর লাগছে বেশ। এবং তার মধ্যে একটু রোদ্দুর পড়েছে, তো মেঘগুলো একদম চকচক করছে সামনে। আর এইদিকেও পাহাড়ের মাথায় খানিকটা মেঘ জমে রয়েছে। লাভা থেকে 20 কিলোমিটার নিচে নেমে এসেছি। তো এখন রোদ্দুরের একটু দেখা মিলেছে, যদিও পাহাড়ের মাথাগুলোতে এখনো মেঘ দেখা যাচ্ছে উপরে। কিন্তু আমরা এখন যেখান থেকে রাস্তায় যাচ্ছি, এখানে কিন্তু এখন মোটামুটি রোদ দেখা যাচ্ছে, রোদ উঠেছে। কিন্তু উপরে কিন্তু ঘন কুয়াশা ছিল, সেটা আপনাদের দেখিয়েছি। এখন দেখুন রাস্তার অবস্থা, এখন মোটামুটি রোদ আছে, পুরো মোটামুটি রাস্তাটা ক্লিয়ার আছে, পরিষ্কার আছে। লাভার দিক দিয়ে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টের বেশ কিছুটা আগে বাঁ হাতে সুন্দর একটা চা বাগান। আসার পথে আমরা দেখেছিলাম, কিন্তু তখন ট্রাই ছিলাম বলে দাঁড়িয়ে ছবি তুলে নিই। কিন্তু এখন তো ছবি তো বানতেই হয়। এখানে চা বাগান, লোকজন দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে ছবি তুলে না তাহলে দাঁড়াবো।
দেখা একটু রান্না বান্না করছে। দুর্দান্ত এই চা বাগান, পেছনে পাহাড়ের একটা ব্যাকগ্রাউন্ড, তার সামনে সবুজ চা বাগান। আমার মতন আর অনেকেই গাড়ি থামিয়ে এখানে ছবি তুলছে, সেলফি তুলছে, ভিডিও করছে। দুর্দান্ত এই সুন্দর জায়গাটা। অনেকের মতন আমরাও এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন অ্যাম্বিয়াক ভিউ পয়েন্ট। চলে এসেছি অ্যাম্বিয়াক ভিউ পয়েন্ট। আপনারা যারা গরুবাথানের দিক থেকে লাভায় আসবেন, আসার পথে বাঁ হাতে পড়বে অ্যাম্বিয়াক ভিউ পয়েন্ট। অবশ্যই যাওয়ার সময় আপনারা এই জায়গাটাকে দেখে খানিকক্ষণ উপভোগ করে তারপর লাভার দিকে এগিয়ে চলুন। আমি আগেও বলেছি, যাওয়ার পথে আমরা বেশ টায়ার্ড হয়ে গেছিলাম বলে আমরা এখানে আর দাঁড়াইনি। যাওয়ার পথে তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে আবার সামনের দিকে এগিয়ে যাব। পেছনেই একটা সুন্দর নদীর ধারা, সম্ভবত এটা চেল নদী। আরও একটু দূরে বেশ কয়েকটা পাহাড়ের শ্রেণী সবুজের মধ্যে। বেশ কিছুক্ষণ এই সবুজ উপভোগ করতে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এইটা গরুবাথান। আমরা গরুবাথান ক্রস করছি। পাহাড় থেকে নেমে এসেছি 39 কিলোমিটার। মাঝে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ছবি টবি তোলার জন্য। তো 9:30 বেরিয়েছি, এখন 11:30। 2 ঘন্টা লাগলো গরুবাথান আসতে, 40 কিলোমিটার আসতে। তো এইবার আমরা পাহাড় থেকে পুরোপুরি নেমে এসেছি। এরপর গরুবাথানের পর থেকে সমতল শাল গাছের জঙ্গলের বুক চিরে রাস্তা। তবে আমাদের সকাল থেকে ভারী কিছু ব্রেকফাস্ট করা হয়নি, আর দুপুরে হয়ে গেছে, তাই একেবারে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে ব্রাঞ্চ সেরে নিচ্ছি। আমাদের সঙ্গে ছোট্ট একটা ক্যাম্পিং সেট আপ ছিল, সেটা দিয়ে আপাতত আমাদের খাবার রেডি হচ্ছে। এই আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা হচ্ছে এখানে একটা ছোট্ট একটা জায়গায়। এটা মোটামুটি গরুবাথান থেকে কিছুটা চলে এসেছি। আসার পরে এখানে আমাদের এখন এই একটু লাঞ্চের ব্যবস্থা হচ্ছে। আমাদের কিছু লাঞ্চ এই যে ব্যবস্থা করে দিচ্ছি। তো এবার এটা খাওয়া দাওয়ার পরে তারপর আবার এগিয়ে যাবো। আবারও অসম্ভব সুন্দর একটা চা বাগান রাস্তার বাঁ হাতে। যাওয়ার পথে আমরা এগুলো দেখে গেছি, তবে আর বেশিক্ষণ হয়তো এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করা আমাদের পক্ষে আর সম্ভব হবে না, কারণ আমরা অলরেডি অনেকটাই চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই এই প্রকৃতির সৌন্দর্য থেকে আমাদের ঢুকে যেতে হবে ইটকাট পাথরের জঙ্গলে। আমরা সোজা এলাম ডামডিং মোড় থেকে। এবার আমরা বাঁদিকে ঢুকবো ওদলাবাড়ির দিকে। সামনে একটা ট্রাফিক আছে, ট্রাফিক সিগন্যাল আছে। এই সিগন্যালের থেকে আমরা বাঁদিকে ঢুকবো। আমরা ওদলাবাড়ি মোড় ক্রস করে এগিয়ে এসেছি। দুপাশে চায়ের বাগান। এখান থেকে গজলডোবা আর 10 কিলোমিটার। গজলডোবা হয়েই যাব। দুদিকে এই শাল গাছের জঙ্গল আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। দুর্দান্ত সব সিনারি, দুর্দান্ত সব প্রকৃতি, অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। এটা লেখাই রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন। কিন্তু হাতি, এই জঙ্গলে হাতি আছে। গজলডোবা এখান থেকে সম্ভবত আর 3-4 কিলোমিটার। আমরা চলে এলাম গজলডোবা ক্যানেল রোড। এবার আমরা ডান দিকে ঢুকবো, ডান দিকে ক্যানেল রোড ধরবো। এই লাভা থেকে গজলডোবা আসতে আমাদের মোট কিলোমিটার হয়েছে 72 কিলোমিটার। আর সময়ও লাগলো, এখন অ্যাকচুয়ালি বাজে হচ্ছে 1:13। আমরা বেরিয়েছিলাম লাভা থেকে পুরো 9:30, 3 ঘন্টা একটু বেশি। তার মধ্যে রাস্তা দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা হয়েছে আর খাওয়ার জন্য ব্রেক দিতে হয়েছে। 1 ঘন্টা হয়তো বাদ গেছে, তো ঘন্টা দিয়ে এখানে লেগেছে আর কি, আসতে 2.5 ঘন্টা মতো। তো এইবার আমরা যাবো শিলিগুড়ির দিকে। এটা হচ্ছে ক্যানেল রোড, ডান দিকে ক্যানেল। আসার সময় আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আবার সেই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি একই রাস্তায়। এবার তিস্তা ব্যারেজের উপরে আমরা উঠলাম আর উঠবো। তিস্তা ব্যারেজ, তিস্তা নদী। বাঁদিকে জল একদম কম, ডান দিকে জল রয়েছে। ডান দিকে যেহেতু গেট দিয়ে জলটা আটকানো আছে, তাই ডান দিকে জল রয়েছে। এদিকে হচ্ছে তিস্তার গেটগুলো, লক গেট। আর এদিকটা হচ্ছে তার উল্টো দিক। এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, জল খুবই কম। এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। তো আমরা তিস্তা ব্যারেজ ক্রস করছি এখন।
বৈজলডোবা থেকে এই ক্যানেল পার রোডটা তিস্তা ব্যারেজ পার হওয়ার পরে খুব সুন্দর কিন্তু রাস্তাটা একদমই পুরো পরিষ্কার এবং মানে বাটার স্মুথ বলা যায়। তাছাড়া ডান দিকে ক্যানেল রয়েছে, আসার সময় বাদিকে পড়বে। শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে 32 কিলোমিটার, বাগডোগরা 40, এনজিপি হচ্ছে 17 কিলোমিটার। যাই হোক, আমরা কোনো দিকেই যাবো না, আমরা যাবো ফুলবাড়ি হয়ে। ক্যানেলটায় কিন্তু প্রচুর জল রয়েছে দেখছি, এবং জলে টইটম্বুর। আর রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর, আপনারা দেখুন। ফেরত পথে, অর্থাৎ লাভা টু কলকাতা বা শিলিগুড়ি টু কলকাতা, আজকে এটা আমাদের ফার্স্ট টোল। বন্ধুরা, কলকাতা থেকে শিলিগুড়ি বা লাভা পর্যন্ত এ পথে কতগুলো টোল আছে এবং কত টাকা টোল লাগবে সে সমস্ত ইনফরমেশান আমি আমার এই সিরিজের প্রথম দুটো ভিডিওতে সম্পূর্ণভাবে দিয়ে রেখেছি। এই ভিডিওতে আলাদা করে আর টোলের ইনফরমেশান আর দিলাম না। আপনারা যদি টোলের ইনফরমেশান বা অন্য ইনফরমেশান জানতে চান তাহলে আমার এই সিরিজের প্রথম দুটো ভিডিও দেখতে পারেন। ভিডিওর লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে। ইসলামপুর বাইপাসে ক্রস করছি, সময় এখন ঘড়িতে 3:11। আর আমরা লাভা থেকে এসেছি 165 কিলোমিটার। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন 3:30, আর আমরা এখন বোতলবাড়ি বাস স্ট্যান্ড যাওয়ার যে বেঙ্গল টু বেঙ্গল যে রাস্তাটা, সে বেঙ্গল টু বেঙ্গল রাস্তা ঢুকেছি জাস্ট। এখান থেকে বোতলবাড়ি বাস স্ট্যান্ড প্রায় 56 কিলোমিটার। আমরা যখন এদিকে এসেছিলাম 3 দিন আগে, তখন আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম। তখন যদি আমরা খুব সকালবেলা পার হয়েছি, এখন হচ্ছে 3:30 বাজে। তো আসার সময় দেখেছিলাম রাস্তাটা ভালো, ডবল লেনের রাস্তা, কিন্তু যেহেতু একটু ভিলেজ এরিয়া বা গ্রামের মধ্যে থেকে যাচ্ছে, তো সেই কারণে গ্রামের মধ্যে রাস্তাঘাট যেমন হয় আর কি, একটু গ্রামের মধ্যে একটু ছাগল গরু টরু এসব ব্যাপার থাকে, তো সেগুলো একটু আছে। তা এবারও আমরা বোতলবাড়ির রাস্তাটাই ধরলাম, কারণ রাস্তাটা একটু শর্ট, একটু কম হয়, আর এদিক থেকে গেলে বোধহয় একটা টোল কম লাগে, তো সেই কারণের জন্যই এই বোতলবাড়ি রাস্তা ধরলাম। এমনি রাস্তাটা আসার সময় আমি দেখেছিলাম যে এমনিতেও ভালো রাস্তা, মানে রাস্তা ভাঙাচোরা কিছু নেই, খুব সুন্দরই রাস্তা, কিন্তু এই ভিলেজের মধ্যে একটু সমস্যার মধ্যে থাকে। তবে ভিলেজ এরিয়াগুলো পার হয়ে গেলে কিন্তু আবার রাস্তা কিন্তু আবার বেশ ফাঁকা, ভিলেজ এরিয়াগুলোতে একটু সমস্যা। যাই হোক, চলুন, এই রাস্তায় গেলে একটু ধীরে সুস্থে চালিয়ে যেতে হবে। বোতলবাড়ি বেঙ্গল টু বেঙ্গল রাস্তা দেখুন, এখানে প্রায় 70-80 স্পিডেও চালানো যাচ্ছে, ডবল লেনের রাস্তা, এবং রাস্তার কন্ডিশন সত্যি খুব ভালো। তবে মাঝে মাঝে একটু মার্কেট এরিয়াগুলোতে আসছে, সেখানে একটু কনজেস্টের সামান্য, সেটা কোনো ব্যাপার নেই, এগুলো করাই যায়। অবশেষে বোতলবাড়ি বাস স্ট্যান্ড এসে পৌঁছলাম, বেঙ্গল টু বেঙ্গল রোড ধরে। এটা প্রায় 56 কিলোমিটার একটা স্ট্রেচ। রাস্তার কন্ডিশন ভালো, কিন্তু এখন যেহেতু একটা সময় আর কি, তো সেই কারণে রাস্তায় একটু ট্রাফিক বা লোকাল যে বাজার টাজার যেগুলো আছে, তো সেই জন্য একটু ট্রাফিকের চাপটা একটু বেশি। আর না হলে রাস্তা খুবই ভালো। তো আপনারা যদি একটু অন্য সময় যান, অর্থাৎ ভোরের দিকে বা রাতের দিকে, তাহলে এই রাস্তাটা ধরতে পারেন। এবার এখানে চায়ের দোকানে একটু দেখতে হবে, এবার একটুখানি ব্রেক নিতে হবে। কি খাবি? চায়ের জন্য কিছু খাওয়া, খিদে পেয়েছে তো তুমি নাকি? তোর মিস্টার মিস কেটে দেয় নাকি? দেখো, বোতলবাড়ি বাস স্ট্যান্ডে একটা ছোট্ট ব্রেক নিলাম,
একটু চা খেয়ে নিলাম, আর মেয়ে একদিন দুজন দুটো আইসক্রিম খেয়েছে। তো এইবার আবার সামনের দিকে এগিয়ে যাবো, দেখি আবার কত হবে, কোথায় গিয়ে স্টপ নিয়ে আবার স্টপ নিতে হবে রাতে খাওয়ার জন্য আর কি। তো দেখা যাক কোথায় নেওয়া যায়। এই হচ্ছে বোতলবাড়ি বাস স্ট্যান্ড, এই পাশে অনেক দোকান আছে। চা খেলাম, চাটা খুব ভালো লাগলো। তো এই সামনে হাই রোড, এবার আমরা সামনে সোজা চলে যাবো। এই যে আমাদের পশ্চিমবঙ্গের শান, এই যে ব্যারিকেড, দেখুন কিভাবে ব্যারিকেড দেওয়া রয়েছে, আর কত টাকা টোল দিয়ে তারপর এখানে এসেছি। প্রথমে 27 নম্বর জাতীয় সড়ক, এরপর বেঙ্গল টু বেঙ্গল রোড ধরে বোতলবাড়ি বাস স্ট্যান্ড, অবশেষে 12 নম্বর জাতীয় সড়ক। এই মুহূর্তে আমরা 12 নম্বর জাতীয় সড়কে। আমাদের এই পথে আজকে 3 নম্বর টোল, অর্থাৎ শিলিগুড়ি বা লাভা থেকে পেয়েছি আমরা, লাভা থেকে আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার এই পথে আজকে আমাদের 3 নম্বর টোল। এখন ঘড়িতে বাজে 6টা 22। এই মুহূর্তে আমরা মালদায় ঢুকে গেছি। একটু আগে জাস্ট সন্ধে হলো, তবে ভাবছি ডিনারটা এখনই সেরে নেব। সামনে একটা সুন্দর ধাবা আছে, তো চলুন এবার সেই ধাবায় গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুগণ, আমরা এবার মালদায় চলে এসেছি। মালদায় আমরা এখন ঢুকবো পরদেশি ধাবাতে। এখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। তো এটা হচ্ছে পরদেশি ধাবার পার্কিং জোন। এই মুহূর্তে আছি পরদেশি ধাবা মালদাতে, লাফা থেকে বাড়ি ফিরছি। তা এবার রাতের ডিনারটা ভাবছি একদম পরদেশি ধাবাতেই করেই তারপর যাবো। একটু আগে ঢুকে পড়েছি, যাই হোক খিদেও পেয়ে গেছে, একটু আগে খেয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি থেকে যাবো। এই হচ্ছে পরদেশি ধাবার এনভায়রনমেন্ট। পরদেশি ধাবাতে আমরা অর্ডার দিয়েছি ভেজ থালি। ভেজ থালিতে এই এত কিছু আইটেম রয়েছে, ডাল, একটা চপ, একটা আলুর চিপস, চাটনি, একটা সঙ্গে দই, একটা মিষ্টি, দুটো পনির, স্যালাড আর 3 রকম সবজি। এই মোটামুটি ভেজ থালির দাম হচ্ছে 100 টাকা। আর তার সঙ্গে একটা ফিশ ফিঙ্গার আর একটা মাটন ভুনা। ডান দিকে পরদেশি ধাবা। এই ধাবা থেকে আমরা রাতের ডিনারটা এখন সেরে নিলাম, যদিও এখন 8টা বাজে। তো পরদেশি ধাবাতে খাওয়া দাওয়াটা করে ডিনারটা সেরে এবার বাড়ির দিকে রওনা দেবো। ঘড়িতে এখন 8টা 8। এখনও আমাদের প্রায় 6 ঘন্টা রাস্তা। সবে মালদাতে পৌঁছে রয়েছি। ত্রিবেণীতে আবার যেতে হবে, এখন অনেক 300 কিলোমিটারের বেশি। তো এইবার এক টানে যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাওয়ার চেষ্টা করব। তো রাতে আর আপনাদের কি দেখাবো। তো এখন এই মুহূর্তে মালদাতে রয়েছি। তো ওকে, চলুন তাহলে এগিয়ে যাই। বাহ, মানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই কলকাতা হয়ে গেছে, খুব ফাস্ট। সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিয়েছে। তো এটা সম্ভবত আমাদের 4 নম্বর টোল, 5 নম্বর হয়তো হতে পারে, ভুলে গেছি। তো এখন পর্যন্ত আবার বলি, এখন পর্যন্ত এসেছি 371 কিলোমিটার। তবে সব থেকে বেশি ইরিটেটিং ব্যাপারটা হচ্ছে যে কিছু দূর পর অন্তরই খুব ব্যারিকেড, এত ব্যারিকেড যে মানে এই রাস্তার মজাটাই আর নেওয়া যাচ্ছে না। মানে এই যে ব্যারিকেড রাজ কবে বন্ধ হবে। আমি অন্য কিছু স্টেটেও ঘুরেছি গাড়ি নিয়ে, কিন্তু কোথাও এরকম নেই। আমাদের বেঙ্গলে যা ব্যারিকেড রাত চলে আর কি। এই দেখুন রাত্রে 8টা বাজে, এখনও হাইরোডে টোটো। 8টা 9টা বাজে, এখনও হাইরোডে টোটো। তাহলে এসব মানে কবে যে বন্ধ হবে, বা বন্ধ তো হবেই না, আবার দিন দিন আরও বাড়বে। আর আমরা টোল দিয়ে রাস্তায় বেরোবো, তাতেও আমাদের শান্তি নেই। অবশেষে আমরা ফারাক্কা ব্যারেজে পৌঁছে গেছি। পাশ দিয়ে একটা ট্রেনও গেল দেখতে পেলাম, ওরা একটা প্যাসেঞ্জার ট্রেন হবে আর কি। এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ।
মানে লাভা থেকে ফারাক্কা ব্যারেজের দূরত্ব আমার গাড়ির ওডোমিটার অনুযায়ী 374 বা 75 কিলোমিটার। এই ফারাক্কা ব্যারেজ, ডান দিকে মানে ব্যারেজের গেট, আর বাঁদিকে গঙ্গা নদীর জল বয়ে যাচ্ছে। কিন্তু এখন তো কোনো রকমভাবে কিছু দেখা যাবে না রাত্রেবেলা, আর সম্ভবত এখানে গাড়িতে দাঁড়াতে দেয় না। যাওয়ার সময় আমরা রাতেরবেলা মাঝরাতে ক্রস করেছি, আর আজকে ফেরার সময়ও রাতেই ক্রস করছি। তবে এখন মাঝরাত না, এখন রাত 9টা বাজে। ব্যারেজের উপরে হঠাৎ একটা কেন জানি না জ্যাম লেগে গেছিলো, প্রায় মিনিট 10 দাঁড়িয়ে থাকতে হলো। তো কিছুই বুঝতে পারছি না, এখনও ব্যারেজের উপর থেকে যাচ্ছি, আবার ছেড়েছে। এই দিক দিয়ে উল্টো দিকে গাড়িগুলো যাচ্ছিলো, কিন্তু এইদিকে আমি যে লেনে যাচ্ছি এই লেনে কোনো গাড়ি যাচ্ছিল না, প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। তো এখন আবার ছেড়েছে, ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। এই মুহূর্তে আমরা বহরমপুর বাইপাস, সামনে গঙ্গা নদীর উপরে ভাগীরথী ব্রিজ দেখা যাচ্ছে। একটু পরেই আমরা ব্রিজের উপরে উঠব। বেলডাঙার পরে বেশ কিছুটা অংশ আবার এরকম আগের মতনই ডবল লেনের রোড রয়ে গেছে, মানে দুটো লেন, দুদিক দিয়ে একই লেনে দুদিক দিয়ে গাড়ি চলাচল করছে। এই মুহূর্তে আমরা বেথুয়াডাওয়ারির বামুনডাঙ্গা টোল প্লাজার সামনে চলে এসেছি। ঘড়িতে এখন রাত 12টা 10। এই মুহূর্তে কৃষ্ণনগর বাইপাস ক্রস করছি। কৃষ্ণনগর বাইপাসের উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছে, আর ঘড়িতে এখন রাত 1টা। আমাদের বাড়ি এখান থেকে আর মোটামুটিভাবে 1-1.5 ঘন্টার মতন রাস্তার বাকি রয়েছে। লাভা থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম সকাল 9:30টায়, আর এ পথে আমাদের এটাই আজকের শেষ টোল প্লাজা, আয়েশপুর টোল প্লাজা। এরপর আমরা সামনে আর একটু এগিয়ে বড়জাগলির মোড় দিয়ে ডান দিকে টার্ন নেব এবং কাপার মোড় হয়ে ঈশ্বরগুপ্ত সেতু অর্থাৎ বাসবে সেতু পার হয়ে আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। এই আয়েশপুর টোল প্লাজায় এখনও গেট লাগায়নি, টোল কর্মীরা হাত দেখিয়েই গাড়ি দাঁড় করিয়ে তারপর টোল কেটে নিচ্ছে। বন্ধুরা, আমরা আমাদের ফাইনাল ল্যাপে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা বাড়ি ঢুকে যাব। যাই হোক, ভিডিওতে আর কি দেখাবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাভা থেকে আমার বাড়ির গ্যারেজ পর্যন্ত টোটাল ডিস্টেন্স হয়েছে 652.4 কিলোমিটার, অ্যাভারেজ দিয়েছে 19.6 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স হয়েছে, মানে আমার বাড়ি থেকে যাওয়া এবং সমস্ত ঘুরে টুরে বাড়িতে আসা টোটাল ডিস্টেন্সটা হয়েছে, ট্রিপ বিতে আমি সেট করে গেছিলাম, এটা হচ্ছে 1418 কিলোমিটার, আর 18.6 কিলোমিটার, আর এটা অ্যাভারেজ হচ্ছে 18.9 কিলোমিটার। এই হচ্ছে আমার বাড়ির গ্যারেজ থেকে লাভা, এবং লাভা থেকে আমার বাড়ির গ্যারেজ পর্যন্ত টোটাল ডিস্টেন্স এবং তার অ্যাভারেজ।